সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও। আজকে আলোচনা করব বাংলাদেশের বর্তমান সময়ের সবথেকে আলোচিত যে ঘটনা, আসিয়া নামে যে মেয়েটি, তাকে ধর্ষণ এবং এর পরবর্তী আমাদের জনগণের প্রতিক্রিয়া এবং রাষ্ট্রের আসলে কোন ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল, অথবা সামাজিকভাবে আমাদের আরও কতটা সক্রিয় থাকা উচিত ছিল, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলব। আসলে এখন নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে, বাংলাদেশ হিসেবে পরিচয় দিতে, অথবা স্পেসিফিক্যালি যদি বলি পুরুষ হিসেবে পরিচয় দিতে নিজেকে কষ্ট হয়, খারাপ লাগে। যে 8 বছরের যে মেয়েটি আসিয়া, এত ছোট বাচ্চা, সে যদি তার নিজ পরিবারে আত্মীয় স্বজনের কাছে সেইখানে যদি সে যদি নিরাপত্তা বোধ না করে, তাহলে মানুষ হিসেবে আমরা কোন পর্যায়ে নেমে গিয়েছি। এখানে আমরা যদি মানুষকে, আমরা যে পশু যদি বলি তাকে, তাহলে আমি মনে করি এখানে পশুকে অপমানিত করা হলো। কারণ পশুর চরিত্র বা নীতি নৈতিকতা এতটা অধঃপতিত হয় নাই যতটা আমরা বর্তমান সময়ে মানুষের মাঝে দেখতে পাই। মানুষকে কোনো দিক থেকেই এখন আর মানুষকে মানুষ বলা যায় না। অমানুষ অথবা পশু বললেও সেটা কম হয়। নতুবা একটি 8 বছরের মেয়ে সেখানে যৌনকেন্দ্রিক কোন ধরনের সুরসুরি সে তার ভিতরে দেখতে পেয়েছিল, অথবা কোন বিষয়টা দেখে সে এতটা প্লাবিত হলো, সে ব্যাপারটা ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো না। একটি মেয়ে সে যখন অত ছোট থাকে, সেটা ফুলের মতো, পুষ্পের মতো শুভ্র সুন্দর, সেই মেয়েটিকে নিয়ে এরকম কদাকার চিন্তা করলে করা মানুষগুলো যে কতটা মানবিক লেভেল থেকে সে পাশবিক লেভেলে চলে এসেছে, কতটা অমানুষে পরিণত হয়েছে, সেটা বোঝা যায়। এবং এরকম ঘটনা, যে আসিয়ার যে ঘটনাটি আমরা দেখতে পেয়েছি, সেটা যে শুধু আসিয়ার সাথেই ঘটেছে বা এর আগে ঘটেনি বা সামনে ঘটবে এরকম নয়। এরকম ঘটনা হওয়ার হামেশা প্রতিনিয়ত আমাদের দেশে ঘটে থাকে। আমরা এরকম বহু ঘটনার সাক্ষী হয়ে থাকি, কিন্তু মিডিয়ার সুবাদে আসিয়ার ব্যাপারটি আমাদের সামনে এসেছে বিদায় এই ব্যাপারটা নিয়ে এখন কথা হচ্ছে। আসিয়া এখানে কোনো একটি একক মেয়ে নয়, সে ওই সমস্ত নির্যাতিত ধর্ষিতা মেয়েদের প্রতীক, যার প্রতি পুরুষের কামুক পাষণ্ড শক্তির প্রয়োগ ঘটানো হয়েছে, যাকে পুরুষ নিষ্পেষণের শিকার করেছে। সেরকম অনেক মেয়ের প্রতিনিধি বা প্রতিরূপেই আসিয়াকে আমরা দেখতে পাই। এখানে আমরা যদি একটু সামাজিকতার কথা বলি, সামাজিকভাবে এই ব্যাপারটিকে আমাদের আরও নেতিবাচকভাবে দেখা উচিত। এই যে লোকটি এই রকমের ঘটনার সাথে জড়িত থাকবে, আমরা যদি সামাজিকভাবে সে সকল লোকদেরকে যদি এক ঘরে করে রাখি, তাদের সাথে সামাজিক সকল বন্ধন ছিন্ন করে রাখি এবং তাদেরকে যদি সামাজিকভাবে বয়কট যদি ঘোষণা করি, তারা যদি এগুলো যদি সবসময় আমরা সেরকম করতে পারি, তাহলেও আমি মনে করি একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এরপরে দ্বিতীয় থাকলো রাষ্ট্রীয় ব্যাপার। রাষ্ট্রের মূল কাজ হচ্ছে কি? রাষ্ট্রের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সেইখানে বিশেষ করে যারা একটু দুর্বল, নারী, শিশু, বৃদ্ধ, তাদের নিরাপত্তার ব্যাপারে রাষ্ট্রের আরও একটু সচেতন থাকা দরকার। তো সেই জায়গা থেকে যখন এই ঘটনাটি সামনে চলে এসেছে, আমি মনে করি আমাদের বর্তমান মাননীয় সরকার বা সমন্বয়ক যারা আছেন, তারা যদি এভাবে বিবেচনা করতেন যে এই ব্যাপারটিকে এত বিলম্বিত না করে, যেহেতু ব্যাপারটি দিনের আলোর মতোই একেবারে স্পষ্ট, সেহেতু তারা যদি তড়িৎ পদক্ষেপ নিতেন, আমি মনে করি তাহলে এ ধরনের ঘটনা বাংলাদেশে ভবিষ্যতে ঘটতো কিনা সন্দেহ। ইংরেজিতে একটি প্রবাদ আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ অপরাধের শাস্তি বা বিচার যদি দেরি করে হয়, সেটা সেই বিচার মূলত বিচারের ভিতর পড়ে না, সেটা বিচারকে অস্বীকার করার নামান্তর। কারণ যেই লোকটি কাজ করলো তাকে যদি তড়িৎ গতিতে তখন যদি শাস্তির মুখোমুখি করা হতো, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে পরবর্তীতে এরকম কোনো কাজ করতে অন্য কারো এতটা সাহস তারা পেত না, তারা অনেকবার চিন্তা ভাবনা করতো। কিন্তু যেহেতু এই ঘটনাটি ঘটার পরেও
এতদিন চলে যাওয়ার পরে যেহেতু একে শাস্তির আওতায় আনতে পারেননি, এর পরবর্তীতে আমরা কয়েকদিন কিন্তু ধারাবাহিক সিরিয়াল আর এর খবর শুনতেছি বা দেখতেছি, এবং সেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো যদি এই পশুকে যদি জনসম্মুখে এনে তাকে যদি প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো এবং এই মেসেজটা যদি তড়িৎ গতিতে ছড়িয়ে দেওয়া হতো, যেই এই ধরনের কাজ করবে তাকে অতি সত্বর 24 ঘন্টা বা 72 ঘন্টার ভিতরে তাকে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়া হবে, তাহলে আমি মনে করি এটাকে আসলে বন্ধ করা সম্ভব। কিন্তু আমরা আসলে আমাদের রাষ্ট্র বা তারা যেভাবে ভাবছে, তারা এখানে অনেকগুলো দিন নিয়েছে যে এরপরে তারা এটার বিধান করবে। হয়তো তারা আরও কোনো স্বচ্ছতা তারা খুঁজতেছে কিনা, বা কেন তারা সময় নিতেছে সেটা বুঝে আসতেছে না। যাই হোক, আমাদের এই ব্যাপারে আরও একটু সামাজিকভাবে সচেতন হওয়া দরকার, এবং রাষ্ট্র পরিকল্পনাবিদ যারা আছেন, পলিসি মেকার যারা আছেন, তারা যদি ব্যাপারটা নিয়ে একটি মানবিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, তাহলে আমি মনে করি এটি আরও ফলপ্রসূ হবে, এবং এই শাস্তি এর ব্যাপারে কোনো ধরনের মার্সি বা কোনো ধরনের ক্ষমা বা মানবিকতার কোনো জায়গা দেওয়া হবে না। কারণ এরকম এটা ছোট্ট ফুলের বাচ্চার সাথে যারা এরকম কাজ করতে পারে, আমি মনে করি এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কারণ তাকে যদি কোনো রকম সে যদি খালাস পেয়ে যায়, পরবর্তীতে সে আরও এরকম পৈশাচিক কর্মকাণ্ডে নিজেকে লিপ্ত রাখবে, এবং সে তার পাশবিকতার আর চর্চা করবে, এবং সেখানে আরও অনেক আসিয়া বা আসিয়ার মতো যারা আছে তারা নির্যাতন নিপীড়নের শিকার হবে। এবং আমরা যেহেতু এখন যেই রাষ্ট্র কাঠামোর ভিতরে আছি, যেহেতু এটা ছাত্র জনতার আর সরকার, এবং সেইভাবেই আমরা দেখছি, সুতরাং তাদের আসলে উচিত হবে এই যে ছাত্র জনতা বা আপামর জনতা আসলে আজকে কী চাইতেছে, প্রত্যেকটা নাগরিক যেহেতু এই বিচারটি খুব দ্রুত দেখতে চাইতেছে, সুতরাং সরকার বা যারা আছেন তাদের উচিত হবে জনগণের প্রত্যাশা, তাদের প্রতি যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাকে তারা যেন সত্যে রূপান্তর করে, তার যেন বাস্তবায়ন করে, এবং আমাদের আস্থার জায়গাটা যেন তারা ধরে রাখতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।